চলে আসলাম লিচু বাগানে। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের লিচু বাগানটা। তো লিচু বাগানে আজকে সবাই মিলে আমরা লিচু ভাঙবো, এজন্য বাগানে চলে আসছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছায় ভালো আছি। তো আমাদের একটা লিচু বাগান আছে অনেক বড়। তো এবছর কিন্তু আমরা তুলনামূলকভাবে এবছর একটু লিচু কম ধরছে। তো এই লিচুগুলো ভাঙার জন্য আমি বাগানে চলে আসছি। আমি না, শুধু আমাদের ফ্যামিলির সবাই এখানে চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন এই যে লিচু দেখছেন, বাদুড়ে খেয়ে কি করছে, আটিগুলো বের করে দিয়েছে খেয়ে একেবারেই। আর এই যে লিচু ধরছে দেখেন, লিচুগুলো কিন্তু এখন পর্যন্ত পাকেনি, তারপরও আমাদের লিচুগুলো ভাঙতে হচ্ছে। কারণ এই লিচুগুলো বাদুড়ে খেয়ে ফেলতেছে। বাদুড়, তারপরে কাঠবিড়ালি, পাখি, মানে বিভিন্ন ধরনের পশু পাখি সবাই মিলে ওরা খুব আনন্দ করে লিচুগুলো খাচ্ছে। কারণ এই খাওয়ার কারণ হচ্ছে কি তা জানেন? আমরা কিন্তু লিচু গাছ প্রতি বছর অনেক সুন্দর করে এই বাগানটা অনেক বড় জাল দিয়ে ঘিরে রাখি। কিন্তু এবছর লিচু না হওয়ার কারণে, মানে না হওয়া বলতে কি অল্প হয়েছে, খুব বেশি না, তুলনামূলকভাবে অনেক কম ধরছে এবার লিচু। যার কারণে কিন্তু আমরা এই যে জাল দিয়ে ঘেরি নেই, কারণ এত কম লিচু অনেক বড় জাল দিয়ে ঘেরা খুব একটা কষ্ট। তো এত কম লিচুতে জাল দিয়ে ঘেরার কোনো দরকার নেই, এটা ভেবে আমরা কিন্তু এবার জাল দিয়ে ঘেরি নেই। কিন্তু এই সুযোগে এই যে পশু পাখিগুলো সবাই মিলে ওরা আনন্দ করে আমাদের লিচুগুলো খেয়ে নিচ্ছে। তাই এমনভাবে লিচুগুলো খাচ্ছে, মানে আটিগুলো বের করে ঝুলিয়ে রাখছে আর লিচুগুলো উপর থেকে লিচুর রসটা খেয়ে ফেলছে। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই যে কাঁচা লিচু, এটা হচ্ছে রাজশাহী লিচু। এই লিচুগুলো তো পরে পাকে। আর আমাদের ওই পাশে যে গাছগুলো দেখলেন ওটা হচ্ছে দেশি লিচু। তো ওই লিচুটা আগে পেকে যায় আর এইটা হলো পরে পাকে। তবে এই গাছটা হচ্ছে আমাদের এই একটাই গাছ। তো এই গাছে অনেকগুলো লিচু ধরছে মাশাল্লাহ। এই লিচুগুলো কিন্তু এখন পর্যন্ত পাকেনি, এগুলো পরে পাকবে। তাই এই একটা লিচু গাছে এত পরিমাণ লিচু ধরছে যা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। আর এই লিচু দেখতেই পাচ্ছেন যে মানে কাঁচা লিচু দেখতে এত সুন্দর, তাহলে পাকলে এই লিচুগুলো কত সুন্দর দেখাবে। এই লিচু গাছ মানে পাকলে এত সুন্দর দেখা যায়, মানে এখানে সবাই মিলে ছবি করতে আসে বা একটু ঘুরতে আসে, ভিডিও শ্যুট নিতে আসে। মানে পাকলে এত সুন্দর দেখা যায়, যার কারণে সবাই এখানে ঘুরতে আসে। তাছাড়া আমাদের বাগানটা হচ্ছে মনে করেন একটা পার্কের মতো, অনেক বড় বাগান। মানে অনেক বাতাস, অনেক ছায়া, নিরিবিলি নিরীহ একটা পরিবেশ। যার কারণে সবাই এখানে ঘুরতে আসে, একটু রেস্ট নিতে আসে, খুব সবার কাছে খুব একটা ভালো লাগে। তো সবাই মিলে আমরা এই যে লিচু গাছ থেকে লিচু পাড়ছি, কিন্তু লিচু এত কম হয়েছে এবার, যার কারণে মানে পাড়তেও অনেক কষ্ট হচ্ছে। লিচু যখন বেশি হয় মানে তখন কিন্তু পাড়তে অনেক ভালো লাগে বা খুব তাড়াতাড়ি পাড়াও হয়ে যায়। আর কম লিচু থাকার কারণে পাড়া যাচ্ছে না, এখান থেকে ওখান থেকে এক একটা সিটে সিটে রয়েছে, সেগুলো খুঁটে খুঁটে পাড়া লাগতেছে। তা এই আরও আমরা পরে পারতাম, কারণ এখন পর্যন্ত লিচু পাকেনি, সব লিচুই কাঁচা। কিন্তু পাড়ার কারণ হচ্ছে এই যে বাদুড়ে খেয়ে নিচ্ছে, এজন্য কিন্তু আমাদের লিচুগুলো তাড়াতাড়ি পাড়া হচ্ছে। পরবর্তীতে পারলে দেখা গেছে এই লিচু মোটেও পারতে পারবো না, সবই ওরা খেয়ে ফেলবে। এই যে দেখছেন কীভাবে লিচুগুলো খেয়ে ওই যে আটিগুলো ঝুলিয়ে রাখছে। আর লিচু কিন্তু খুবই কম এই যে। আর এবছর প্রচণ্ড রোদের কারণে এই লিচুগুলো ফেটে গেছে, প্রত্যেকটা লিচু কিন্তু ফেটে যাচ্ছে। কারণ এত রোদের তাপে মানুষই তো শুকিয়ে যায়, তার লিচুর কী অবস্থা হতে পারে বুঝতেই পারেন। এই লিচু কিন্তু এক হচ্ছে পানির অভাবে, রোদের তাপে লিচুগুলো শুকিয়ে গেছে, আবার ফেটে গেছে। এছাড়া আবার পাখি পশুতে খেয়ে নিচ্ছে। মানে এবছর তেমন একটা ভালো হয়নি লিচু বলতে গেলেই চলে, প্রতি বছরের মতো। এই দেখতে পাচ্ছেন আমাদের বাগানটা, দেখেন কত সুন্দর বাগানটা, একদম একটা পার্কের মতো। মানে এখানে আসলে আপনার পার্কের ফিলটা অনুভব করতে পারবেন। এত আর কি বলবো, এত সুন্দর জায়গাটা আর কি। তো এই তো সবাই গাছে উঠছে, যে গাছ থেকে পারতেছে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কার কার বাড়িতে এভাবে লিচু বাগান আছে, কার কার বাড়িতে লিচু গাছ আছে এবং বাগান আছে। আমাদের তো পুরো একটা বাগান, অনেকের বাড়ি দেখা গেছে বাগান না থাকলেও একটা দুইটা গাছ থাকে। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন।